Bismillahirrahmanirrahim. Welcome to the online class organized by Lalbagh Government Model School and College. How are you, students? I hope you are well. I wish you all the best. This is the situation. The Ministry of Education of the Government of Republic of Bangladesh has organized online class during COVID-19 in Bangladesh. Considering the needs of the students, this institution has organized an online class by the Honorable Principal Professor Muhammad Asadul Haq. I am conducting today's class. I am MD Alamgir Hussain, teacher, Lalbagh Government Model School and College. I read to you subject English second paper. Today's topics: transformation of sentence. Today's topic: assertive to interrogative. Dear students, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের গত ক্লাসে আমি যে ক্লাসটি করিয়েছিলাম সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আজকে তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অর্থাৎ কিভাবে বিবৃতিমূলক বাক্য থেকে কিভাবে প্রশ্ন করা যায়, যেটাকে আমরা স্টেটমেন্ট টু কোশ্চেনও বলতে পারি অনেক সময়। তারই প্রেক্ষিতে আজকের এই ক্লাস। আশা করি তোমরা ভালোভাবে নেবে এবং আমার সাথে থাকবে। Learning outcomes. After completing the class, students will be able to learn some rules and transformation of assertive to interrogative, write correct transformation into the sentence. So we are going to our rules. Read the following rules carefully. Rules 1. Dear students, আমরা রুলসগুলো একটু দেখি এবং একটু বোঝার চেষ্টা করি। আমি এটা ডিটেইলস দিয়েছি এবং আমি তোমাদেরকে এখানে যেটা লেখা নেই সেভাবেও তোমাদেরকে বলবো। তোমরা একটু দেখে তোমরা এটা খাতায় লিপিবদ্ধ করবে এবং তোমরা খাতায় এটা লিখে রাখবে। আশা করি তোমাদের জন্য এটা ভালো হবে এবং তোমাদের সুবিধা হবে। Dear students, rules 1. Assertive sentence টি যদি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ-বোধক থাকে, অ্যাফার্মেটিভ ওয়েতে থাকে, তাহলে সেটি নেগেটিভ ইন্টারোগেটিভে পরিণত করতে হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ মিন্স যে সেটা ইন্টারোগেটিভ হবে বাট ওটা নেগেটিভ হবে। তোমাদেরকে আমি একটি কথাই সবচেয়ে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশনে আমি যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করিয়েছিলাম তখন কিন্তু তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট তোমাদেরকে যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা কোন ওয়েতে রয়েছে, অ্যাফার্মেটিভ ওয়েতে না নেগেটিভ ওয়েতে, এটা কি অ্যাফার্মেটিভ সেন্স নাকি নেগেটিভ সেন্স, এটা আগে মেনটেন করতে হবে বা এটাকে আগে বুঝতে হবে যে এটা হ্যাঁ-বোধক নাকি না-বোধক। তো এখানে বলা হচ্ছে যদি হ্যাঁ-বোধক থাকে তাহলে সেটাকে না-বোধক করতে গেলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সেক্ষেত্রে টু বি ভার্ব যুক্ত বা ক্যান, কুড, শুড, উড যুক্ত। টু বি বলতে এখানে আমরা সাধারণত এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং এই আটটিকে আমরা টু বি ভার্ব বলে থাকি। এছাড়া কিছু মডেল অক্সিলিয়ারি ভার্ব আছে। তাছাড়া আমরা কিছু ভার্ব বসাই, সেটা হচ্ছে টু ডু ভার্ব বলি, যেটাকে আমরা তিনটা টু ডু ভার্ব আছে। সেই তিনটা টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ এবং ডিড। এটা অনেক সময় আমরা আনি।
তো এটা করতে গেলে আমাদের সেন্টেন্সের প্যাটার্নটা হয় টু বি ভার্ব অবলিক মডেল অক্সিলারি ভার্ব, তারপরে এনটি, অর্থাৎ যদি ডু থাকে তাহলে ডোন্ট, ডাজ থাকতে তাহলে ডাজেন্ট, যদি শুড থাকতে তাহলে শুডেন্ট, যদি এখানে ইজ থাকে ইজেন্ট, যদি এখানে আর থাকে আর্নট, তারপরে প্লাস সাবজেক্ট, তারপরে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ, এবং সর্বশেষ যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে নোট অফ ইন্টারোগেটিভ অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন বলে থাকি আমরা। স্টুডেন্টস সবসময় মনে রাখতে হবে যে সেন্টেন্সটা সম্পূর্ণ কমপ্লিট আছে, বাট তুমি শেষে এই চিহ্ন অর্থাৎ এই যে নোট অফ ইন্টারোগেটিভটা দাও নাই, তাহলে এটা কিন্তু তুমি 0 পাবে, কারণ সেন্টেন্সটা রূপান্তর করতে হবে তোমার ইন্টারোগেটিভে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথমে দেয়া আছে দ্য ম্যান ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট। তাহলে এখানে দেখো, এখানে আমরা অক্সিলারি ভার্ব কি আছে, টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা হচ্ছে ইজ। ইজটা বসাই আমরা, ইজটা বসাই, দেখো এখানে এনটি, তাহলে এনটি, তাহলে ইজেন্ট, এটা হলো ইজেন্ট। তারপরে দেখো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, তারপরে এক্সটেনশন মানে এখানে যেটা আছে বাকিগুলো অপরিবর্তিত আছে, এবং শেষে নোট অফ ইন্টারোগেটিভ। তাহলে ইজেন্ট দ্য ম্যান অনেস্ট, ইজেন্ট দ্য ম্যান অনেস্ট। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দেখো উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমাদের শুড আসবে, অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি, এটা হচ্ছে মডেল অক্সিলারি, ফিউচার ইন দ্য পাস্টে বসে মডেল অক্সিলারি, তারপরে এনটি, তাহলে শুডেন্ট, সাবজেক্ট উই, তারপরে দেখো রেসপেক্ট আওয়ার টিচার্স বা টিচার, এখানে টিচার্স দিলে টিচার দিলে হবে, তাহলে উই শুড রেসপেক্ট আওয়ার টিচারকে আমরা তাহলে শুডেন্ট উই রেসপেক্ট আওয়ার টিচার্স। তাহলে এখানে নোট অফ ইন্টারোগেটিভ, এখানে এসটা নাই, এখানে আই এম সরি টু সে এখানে এসটা দিতে হবে, তাহলে আই এম শুডেন্ট উই রেসপেক্ট আওয়ার টিচার। দেন ইউ কুড ডু দ্য সাম, ইউ কুড ডু দ্য সাম, এটাকে আমরা করতে পারি, দেখো কুডেন্ট, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে এনটি, কুডেন্ট, তারপরে ইউ, তারপরে ডু দ্য সাম, নোট অফ ইন্টারোগেটিভ, নোট অফ ইন্টারোগেটিভ। নেক্সট রুলস নাম্বার 2, অ্যাসার্টিভ সেন্টেন্সে টু বি ভার্ব, টু বি ভার্ব অক্সিলারি মডেল ছাড়া অন্য ভার্ব ব্যবহৃত হলে, এখানে আমি একটু তোমাদের এখানে মডেলটা ডি এল হবে, মডেল এখানে ডি হবে, সরি টু মিস্টেক। তাহলে এখানে ভার্ব হলে সাবজেক্টের আগে টেন্স বা পার্সন অনুসারে ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট বসে। তাহলে তোমাদের বলেছিলাম যদি সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি অথবা কোনো টু বি ভার্ব না বসে, তাহলে সেটা আমরা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা সাধারণত ডোন্ট অথবা ডাজেন্ট বসাই। ডোন্ট কোথায় বসে, প্রেজেন্ট ফর্ম থাকবে বাট এস বা ইএস যোগ থাকবে না, তাহলে আমরা ডোন্ট বসাই। যদি ভার্বের শেষে এস অথবা ইএস থাকে তাহলে ডাজেন্ট বসাই, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিডেন্ট বসাই। জাস্ট একই রকম নিয়মে আমরা আসি, এক্সাম্পলগুলো দেখি। আই ওয়েটেড অ্যান আওয়ার ফর ইউ, আই ওয়েটেড অ্যান আওয়ার ফর ইউ। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো প্রথমে আছে ওয়েটেড, এখানে এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা এখানে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে আমরা কি অক্সিলারি ভার্ব আনবো, তোমরা একটু নিজেরাই একটু ব্রেনে আনতে হবে যে এখানে এটা কোন ফর্মে আছে, এটা প্রেজেন্ট ফর্মে নাকি পাস্ট ফর্মে, এখানে প্রেজেন্ট ফর্মে নাকি পাস্ট ফর্মে, এখানে প্রেজেন্ট ফর্ম নাকি
পাস্ট ফর্ম। এখানে প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? এখানে প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্মে আছে। তাহলে এখানে আমরা দেখব যে ভার্ব কোনটা। এখানে দেখো ভার্ব আছে এখানে ওয়েট, ভার্ব আছে ওয়েট। তাহলে এখানে যে ভার্বটা ওয়েট আছে, এই ওয়েটেড আছে, তাহলে এটা পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? এখানে বসাতে পারি ডিডেন্ট। এখানে বসাতে পারি আমরা ডিডেন্ট। তাহলে ডিডেন্ট, পরে সাবজেক্ট আই, তারপরে দেখো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ। এবার শেষে দেখো নোট অফ ইন্ট্রোগেটিভ। আমি এখানে নোট অফ ইন্ট্রোগেটিভ, নোট অফ ইন্ট্রোগেটিভ। এরপরে সেন্টেন্সটা দেখো, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। এখানে এটা কোন ফর্মে আছে তোমরা দেখো। এখানে দেখো এখানে ওয়ার্কটা আছে এবং শেষে এস আছে। তাহলে এস থাকলে এটা প্রেজেন্ট ফর্ম, এবং এই এস থাকলে আমি তোমাদেরকে আগেও বলেছি তাহলে ডাজ হবে। তাহলে এটা হবে ডাজেন্ট, ডাজেন্ট হি ওয়ার্ক হার্ড, নোট অফ ইন্ট্রোগেটিভ। অবশ্যই অবশ্যই অলওয়েজ টাইম ইউ আর ইউজ টু এন্ড দিস সেন্টেন্স অফ নোট অফ ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভটা তোমাদেরকে ইউজ করতে হবে। তৃতীয়ত দেখো আই লাইক টি। এখানে এখানে লাইক আছে, এখানে প্রেজেন্ট ফর্ম, লাইক আছে এখানে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মে তোমাদের এখানে লাইকটা আছে, আর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাহলে এখানে ডু বসবে, ডাজ বসবে নাকি ডিড বসবে, তাহলে তোমরা মেনশন করতে হবে তাহলে এটা কোন ফর্মে আছে। লাইকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এস বা ইএস যোগ নাই, সো এটা বসবে ডোন্ট, ডোন্ট আই লাইক টি, ডোন্ট আই লাইক টি, ডোন্ট আই লাইক টি। ওকে, এরপরে আমরা সেন্টেন্স রুলস অফ থ্রি, রুলস থ্রি, রুলস থ্রিতে যাব আমরা। রুলস থ্রিতে আমরা যেটা দেখব সেটা দেখো নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভে রূপান্তর করার সময় নেগেটিভ শব্দটি উঠে যায় এবং অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভে পরিণত করতে হয়। আমি কিছু ওয়ার্ড বলি, এই নেগেটিভ অর্থবোধক যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে অ্যাফার্মেটিভ ওয়েতে নিয়ে চলে যেতে হবে। যেমন নো থাকলে এনি, নাথিং থাকলে এনিথিং, নোবডি থাকলে এনিবডি, নান থাকলে এনিওয়ান, নেভার থাকলে এভার, তারপরে নো হোয়ার থাকলে এনিহোয়ার। তাহলে আমরা এবার সেন্টেন্সগুলো দেখি, কিছু এক্সাম্পল দেখো। এখানে আছে আই শ্যাল নেভার ফরগেট ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ। তাহলে শ্যাল আই এভার, দেখো এটা নেভার আছে, নেগেটিভ ওয়েতে আছে, তাহলে আমরা এটাকে অ্যাফার্মেটিভ ওয়েতে নিয়ে চলে আসতে হবে। মুডটা হবে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ। তাহলে এখানে আই শ্যাল নেভার ফরগেট ইউ। আর তাহলে এখানে অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, আসার পরে যেহেতু এখানে শ্যাল নট বসতো তাহলে এখানে নেভারের এভারের একটা পার্থক্য হয়ে যাচ্ছে, এই জন্য এখানে আর নট ব্যবহার করা হয় নাই, কারণ এখানে নেগেটিভ ওয়ে ছিল, অ্যাফার্মেটিভ ওয়েতে চলে আসছে। তাহলে এখানে আমরা শ্যাল আই এভার ফরগেট ইউ, শ্যাল আই এভার ফরগেট ইউ। এরপরে দেখো আমরা পরের এক্সাম্পল, she is not a regular student, she is not a regular student। তাহলে এখানে আমরা আরেকটু দেখি যে এখানে দেখো যেহেতু অক্সিলারি ভার্ব ইজ আছে আর নট আছে, তাহলে এটা এইখানে এসে আর কোনো চেঞ্জ হবে না বা নট বসবে না, নেগেটিভ ওয়েতে থাকবে না, অ্যাফার্মেটিভ ওয়েতে চলে আসবে। তাহলে ইজ শি এ রেগুলার স্টুডেন্টস। তারপর দেখো এ ফিশ ক্যান নট ফ্লাই, এ
ফিশ ক্যান নট ফ্লাই, এটাও নেগেটিভ ওয়েতে আছে, তাহলে আমি শুধুমাত্র এখানে আনতে পারি ক্যান এ ফিশ ফ্লাই, ক্যান এ ফিশ ফ্লাই। আরেকটি এক্সাম্পল, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, তাহলে এখানে নাথিং আছে, তাহলে নাথিং থাকলে আমরা কি আনতে পারি, এইখানে দেখো নাথিং আছে, আমরা এনিথিং আনতে পারি, তাহলে এখানে অক্সিলারি ভার্বটা আগে যাবে, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। ডিয়ার স্টুডেন্টস, এই যে এক্সাম্পলগুলো তোমাদের আমি দিচ্ছি, এগুলো তোমরা খুব ভালোভাবে তোমরা একটু দেখবে, কারণ তোমাদের পরীক্ষা হলে এই পরীক্ষা এখান থেকেও তোমাদের এক্সাম্পলগুলো থেকেও আসার পসিবিলিটি আছে। নেক্সট, রুলস 4। রুলস 4, অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিওয়ান, এভরিবডি, অল যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এদের স্থলে হু বসে এবং অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়। তাহলে আবার বলি, এভরিওয়ান, এভরিবডি বা অল যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে, অর্থাৎ কিসের পরিবর্তে, এভরিওয়ান, এভরিবডি, অল এর পরিবর্তে হু বসে এবং যে অক্সিলারি ভার্ব থাকে ওই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়, যেমন ইজ থাকলে ইজ নট, এইভাবে যুক্ত হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলের প্রথম এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে যে everyone wishes to be happy, everyone wishes to be happy, everyone wishes to be happy। তাহলে এখানে আমরা দেখো এভরি পরে অন আছে, তাহলে আমরা এই এভরি পরিবর্তে হু বসাতে পারি, তাহলে আমরা কি বসাতে পারি, হু। এরপরে আমাদের দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে একটা অবশ্যই অক্সিলারি, এখানে বলা আছে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ হবে, তাহলে অক্সিলারি ভার্ব আনতে হবে, তাহলে অক্সিলারি ভার্ব কোথা থেকে আনবো, এখানে দেখো উইশেষ আছে, এটা ভার্ব, ভার্বের শেষে ইএস যোগ আছে, তাহলে ভার্বের শেষে ইএস যদি যোগ থাকে তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব আনতে পারি ডাজ, তাহলে কি আনতে পারি, আমরা আনতে পারি ডাজ নট, তাহলে হু ডাজ নট। তবে এখানে আমাদের ডাজেন্ট দিলেও হয়, কিন্তু আমরা সাধারণত ভিতরে ডাজ নটটা বসাই, আর এটা যখন ইন্টারোগেটিভ হিসেবে বসে অবশ্যই তখন ডাজেন্ট ব্যবহার করতে হবে। আবারও বলি, এখানে যখন ভিতরে যখন অক্সিলারি ভার্বের সাথে নট বসবে তখন এটা ট্যাগ না করলেও চলবে, ডাজ নট বসালে এখানে ডাজেন্টও হয় অনেক সময়, কিন্তু যখন এই ডাজটার সাথে নট যদি ইন্টারোগেটিভ হিসেবে বসে অবশ্যই এটাকে ডাজেন্ট করতে হবে, অর্থাৎ ট্যাগ করে দিতে হবে এটাকে। তাহলে হু ডাজ নট, তারপরে দেখো নট যেহেতু বসছে, ডাজ যেহেতু এসে এই উইশ হয়ে গেছে, কারণ এই ইএসটা এই ডাজের কাছে চলে আসছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যখন কোনো সেন্টেন্সের ভিতরে দুইটা এস অথবা ইএস বসবে না ভার্বে, আবার কখনো দুইটা পাস্ট ফর্ম বসবে না, দুইটা কোনো পাস্ট ফর্ম বসবে না। এখানে যদি কোনো সময় ডিড আসে তাহলে এটাও প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। তাহলে টু বি হ্যাপি, নোট অফ ইন্টারোগেটিভ। তারপর দেখো অল লাভ আল্লাহ, অল লাভ আল্লাহ, তাহলে এখানে দেখো হু ডাজ নট লাভ আল্লাহ, অল, এখানে আমাদের অল, যদিও আমরা এখানে যেটা এখানে লাভসটা দিলেও হয়, তাহলে এখানে লাভসটা ব্যবহার করতে পারি, অল লাভস আল্লাহ, তাহলে এখানে এই জন্য ডাজ নটটা বসছে, তাহলে হু ডাজ নট লাভ আল্লাহ। অনেক সময় তোমাদের মনে হতে পারে এখানে এসটা দিয়ে নিও তোমরা একটু, অল লাভস আল্লাহ, অল যদিও এখানে বহু বচন বোঝায়, কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে সিঙ্গুলার হিসাবেই আমরা ব্যবহার করি, যেমন এভরিওয়ান, এখানে উইশেষ আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় সাধারণত আমরা ভার্ব ব্যবহার করি, এই জন্য এস বা ইএস ব্যবহার করি। এখানে এভরিওয়ান, অল এবং এভরিবডি জায়গায় আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহার করে থাকি, এটুকু একটু মনে রাখবে। রুলস 5,
এভরি প্লাস নাউন থাকলে, আমরা এর আগেরটা করেছি এভরি ওয়ান, এভরিবডি, অল, কিন্তু এভরি পরে যদি নাউন থাকে, এভরি পরে নাউন মিন্স, এভরির পরে নাউন মিন্স হচ্ছে এভরি পারসন, নাউন মানে পারসন, তাহলে এভরি ম্যান, এভরি মাদার, এভরি ফাদার, এভরি স্টুডেন্ট, এভরি টিচার, এগুলো হচ্ছে নাউন। এভরি প্লাস নাউন থাকলে এটাকে আমাদের যে রুলসে করতে হবে সেটা হচ্ছে শুরুতে আসবে ইজ দেয়ার এনি, এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপরে হচ্ছে নাউন, তারপর হচ্ছে নাউন, তারপর হচ্ছে তাকে কনজাংক্ট করতে হবে হু ডাজ নট দিয়ে বা ডাজেন্ট দিয়ে, হু ডাজেন্ট, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত, তারপরে নোট অফ ইন্টারোগেটিভ। আমরা একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে রুলসটা কেমন। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখো এখানে এভরি মাদার আছে, তাহলে এখানে এভরি মাদার যেটা সেটা হচ্ছে যে প্রত্যেক মা, এখানে দেখো লাভস আছে, তাহলে এভরি হচ্ছে তোমার সাবজেক্ট হিসেবে আসে এবং এই যে নাউন, এই মাদারটা হচ্ছে নাউন হিসেবে আসে। তাহলে এভরির পরিবর্তে আমরা কি বসাতে পারি ইজ দেয়ার এনি, তাহলে দেখো আমরা কি বসাচ্ছি ইজ দেয়ার এনি, তারপরে মাদার। যদি থাকতো এভরি ফাদার তাহলে ইজ দেয়ার এনি ফাদার, এভরি স্টুডেন্ট ইজ দেয়ার এনি স্টুডেন্ট, ইজ এভরি টিচার ইজ দেয়ার এনি টিচার, তাহলে আমরা এটা বসাতে পারতাম। তাহলে এভরি মাদার ইজ দেয়ার এনি মাদার, তারপরে হচ্ছে মানে এটাকে কনজাংক্ট করার জন্য হু, কনজাংক্ট করার জন্য হু, তাহলে হুটা কিভাবে বসছে দেখো হু, তারপরে ডাজ নট, হু ডাজ নট, এটা অ্যাফার্মেটিভ ওয়েতে আছে, আমরা এটা নেগেটিভ ওয়েতে নিয়ে চলে যাব, নেগেটিভ ওয়েতে। তাহলে হু ডাজ নট, তারপর দেখো এখানে যেহেতু ডাজ বসিয়েছি তাহলে লাভ হবে হার চাইল্ড, লাভ হার চাইল্ড, লাভ হার চাইল্ড, তাহলে ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, হু ডাজ নট লাভ হার চাইল্ড। ওকে, তাহলে দেখো আরেকটি উদাহরণ আমরা এখানে দেখতে পারি, অল মেন ওয়েন্ট লিবার্টি, অল মেন ওয়ান্ট লিবার্টি, তাহলে এখানে এটাকে আমরা অল যেহেতু আছে সেহেতু আমরা এটাকে ইজ দেয়ার এনি ম্যান, অল মেন আছে তাহলে ইজ দেয়ার এনি মেন, এখানে প্লিজ এখানে মেনটা দিয়ে নিও, তাহলে ইজ দেয়ার এনি মেন, তারপরে হু ডাজ নট ওয়ান্ট লিবার্টি। ওকে, তাহলে আমরা তোমাদের এই রুলস 5 শেষ করলাম। এবারে রুলস 6, রুল 6, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নন বা নো বডি অথবা নো ওয়ান থাকলে, আমরা আগে শিখছি এনিবডি এগুলো, কিন্তু এখানে নো বডি বা নেগেটিভ ওয়েতে থাকলে তাহলে করার সময় এগুলোর স্থলে হু বসে এবং সেন্টেন্সের অবশিষ্ট অংশের কোনো পরিবর্তন হয় না। খুবই সহজ একটি নিয়ম এটা, সেটা হচ্ছে যে যদি নন, নো বডি, তারপর হচ্ছে নো ওয়ান থাকে তাহলে ওই নন, নো বডি এবং নো ওয়ানের পরিবর্তে হু বসে, বাকিটার কোনো পরিবর্তন হয় না। দেখো নন ক্যান ডু ইট, দেখো এখানে নন আর পরে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমাদের এখানে হু ক্যান ডু ইট, হু ক্যান ডু ইট, এই ননের পরিবর্তে আমাদের হু বসছে। এরপর দেখো নোবডি ট্রাস্ট এ লায়ার, নোবডি ট্রাস্ট এ লায়ার, তাহলে এখানে আমাদের বসাতে পারি হু ট্রাস্ট এ লায়ার, হু ট্রাস্ট এ লায়ার, নো ওয়ান ক্যান ডিনাই দ্য ট্রুথ, no one can deny the truth, who can deny the truth, who can deny the truth, very simple rules to you। তোমরা যদি একটু মনোযোগ সহকারে শোনো এবং তোমরা যদি একটু লিখে নাও, এগুলো একটু লিখে রাখো তোমাদের নোট খাতায়, আজীবন তোমাদের কাজে লাগবে। রুলস নাম্বার 7, রুলস নাম্বার 7 দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝখানে যদি অবজেক্ট হিসাবে নাথিং থাকে, অবজেক্ট হিসেবে নাথিং থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় উক্ত নাথিং এনিথিং এ পরিণত হয়, নাথিং থাকলে এনিথিং, এনিথিং থাকলে নাথিং। তবে নাথিং যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে পরিবর্তন হয়ে ওই স্থলে হোয়াট বসে। আবার বলি, যদি এই নাথিংটা অবজেক্ট হিসেবে থাকে তাহলে নাথিং এর পরিবর্তে এনিথিং বসে,
আর নাথিং যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এর পরিবর্তে হোয়াট বসে। খুব একটা সিম্পল ভাবে নিলে তাহলে একটা এক্সাম্পল দিই, দেয়ার ইজ নাথিং ইন মেনি পকেট, দেয়ার ইজ নাথিং ইন মাই পকেট। দেখো এখানে সাধারণত দেয়ার ইজ আছে, তাহলে এই যে ইজটা আগে চলে যাবে, ইজ দেয়ার, তাহলে কি হবে নাথিংটা কি হয়ে যাচ্ছে এনিথিং, যেহেতু এটা অবজেক্ট হিসেবে বসছে। দেয়ার এখানে হচ্ছে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, নাথিং ইন মাই পকেট এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে, কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে এখানে এনিথিং ইন মাই পকেট, তাহলে এটা বসছে। এবারে আমরা দেখো ইউ নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, ইউ নো, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আমরা নাই, তাহলে ডু ইউ নো নাথিং হয়ে যাচ্ছে এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার। কিন্তু এখানে আমরা দেখলাম অবজেক্ট হিসেবে বসছে, কিন্তু এখন দেখছি যে এখন আমরা কি দেখছি, দেখো সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে সাবজেক্ট হিসেবে যদি বসে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা কি, তাহলে আমাদের হোয়াট দিয়ে শুরু হবে। হোয়াট ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার, দেখো নাথিং ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার, তাহলে এখানে আমরা কি বলতে পারলাম, যদি নাথিংটা সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমাদের এই নাথিং এর পরিবর্তে কি বসে, নাথিং এর পরিবর্তে আমাদের বসবে হচ্ছে হোয়াট। বাট আমাদের হোয়াট ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার, আমাদের রুলস, আমরা 7টি রুলস, তোমাদের যে গুরুত্বপূর্ণ 7টি রুলস, এই 7টি রুলস তোমাদেরকে আমি পড়ালাম। আশা করি এই 7টি রুলস তোমরা ভালোভাবে তোমরা রপ্ত করবে এবং তোমরা ভালোভাবে নেবে। যদি এই 7টি রুলস তোমরা ভালোভাবে নিতে পারো, আশা করা যাচ্ছে ইন্ট্রোগেটিভ করার সময় বেশি একটা সমস্যা হবে না। রুলস অনেক আছে, অর্থাৎ তোমাদের যে ক্লাস, এই ক্লাসের জন্য 7টি রুলস তোমার খুবই গুরুত্বপূর্ণ এবং এই 7টি রুলস তোমরা ভালোভাবে পড়বে। তো ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস অল, উইশ ইউ গুড লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।